হাই, নমস্কার, ভেরি গুড ইভিনিং। শুভ গণেশ চতুর্থী। আজকের ভিডিওটা একটু অন্যরকম। এই গণেশ চতুর্থী কোথা থেকে স্টার্ট হয়েছে আমরা জানি? মহারাষ্ট্র থেকে স্টার্ট হয়েছে। তো আজকে আমরা জানবো এই গণেশ চতুর্থী, এই গণেশজি থেকে আমরা কী কী শিখতে পারি। না, কেউ ভাববেন না যেটা একটা স্পিরিচুয়াল ভিডিও হতে চলেছে, ধূপকাঠি মোমবাতি দিয়ে পুজো করতে বলবো, একদমই নয়। আমরা লাইফে এই কিছু ছোটো ছোটো স্পিরিচুয়াল থটস নিয়ে আমাদের রিয়েল লাইফে কাজে লাগাতে পারি। অ্যান্ড ট্রাস্ট মি, আপনারা যখন শুনবেন আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন এই জিনিসগুলো শুনে। সত্যিই তো এই জিনিসগুলো যদি আমরা ছোটো ছোটো ডেলি বেসিস নিজের লাইফে অ্যাকশন হিসেবে নিতে পারি না, আমাদের লাইফটা সত্যিই খুব ভালো হয়ে যাবে। তো শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমার ফেভারিট ফেস্টিভ্যাল হচ্ছে এই ফেস্টিভ্যালটা, আমার বাড়িতেও পুজো হয়েছে। তো বেসিক্যালি 7 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বর এই যে টাইম পিরিয়ডটা চলছে, এটা গণেশ চতুর্থীর শুভ শক্তি বলা হয়ে থাকে। বাংলায় বলছি অশুভ শক্তির বিনাশ, কারণ আমরা বলি বিঘ্নহর্তা সিদ্ধিবিনায়ক। বিঘ্নহর্তা মিনস আপনার যে বাধা বিপত্তি যেগুলো আছে ওগুলো হরণ করে নিয়ে চলে যাবে। তো এই টাইমটায় আমরা যদি প্রে করতে পারি পজিটিভিটির জন্য, তো এটা পজিটিভিটি হিসেবে আমাদের কাছে রিটার্ন ব্যাক করবে, বা এইটুকু আমরা ভাবতেই পারি যে আমাদের নেগেটিভিটিগুলো কাটিয়ে উঠতে পারছি আমরা। তো এবার গণ্যজিৎ থেকে আমরা কী কী শিখতে পারি। গণ্যজিৎ বড় পেট, কি মনে হয় অনেক লাড্ডু খাচ্ছে? বাই দ্য ওয়ে, আপনারাও কি খেয়েছেন মোদক? না, এই গণ্যজিৎ বড় পেটটা অ্যাকচুয়ালি আমাদের বোঝায় তোমার যত বড়ই বডির মধ্যে পেট থাকুক না কেন, হজম শক্তি পচা হওয়া চিজ বা হজম শক্তিটা তোমার ওপর ডিপেন্ড করছে। মানে আমি অনেক হেভি বলে আমি অনেক খেয়ে নিলাম, বা আমি খেতে ভালোবাসি বলে অনেক খেয়ে নিলাম, বাট তারপর অনেক কষ্ট হচ্ছে, না, কন্ট্রোল পাওয়ারটা আনতে হবে। ঠিক আছে, যেরকম কেউ কোনো কথা বললো, বাট বলে না এই বন্ধুকে বলবি না, আর আমরা গিয়ে বলি কি ওই বন্ধুকে বলবি না, করি তো। সেই জায়গাটা বিলিভ, ট্রাস্টের জায়গাটা আনতে হবে। সে বিট খাবার হোক, বিট কথাবার্তা হোক, ট্রাস্ট ব্যাপারটা ওই বড় পেটুটা আমাদেরকে বোঝায়। সুন্দর না? সেকেন্ড পয়েন্টে যাচ্ছি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের গণেশজির বাহন কে? মোশেক বা ইঁদুর, ওই ছোট্ট একটা ইঁদুর। ওটা আমাদের শেখায় কন্ট্রোল পাওয়ার। কীরকম কন্ট্রোল পাওয়ার? আমাদের ইমোশনস, আমাদের মেটেরিয়ালিস্টিক জিনিসের যে ইচ্ছাটা, এই ইচ্ছা শক্তির কন্ট্রোল পাওয়ার শেখায়। ভাবুন তো, আপনার ইচ্ছাটা যদি আপনার ওপর হেভি হয়ে যায় কেমন লাগবে? মানে গণেশজি ইঁদুরের ওপর না বসে ইঁদুর যদি গণেশজির ওপর বসে, কি অড লাগবে না? সেরকম আমাদের সাথেও এরকম কিন্তু হয়। ধরুন আমি একটা গাড়ি, বাড়ি, ড্রেস, আইফোন এসব কিনতে চাইছি, বাট আমার কাছে এখন সেই সামঞ্জস্যটা নেই, বা আমাকে এখন একটা ট্রেনিং করতে হবে, সেটার জন্য টাকা দেবো না ওইগুলো দেবো। তো আমরা নিজেদেরকেই মনের মধ্যে অনেক নেগেটিভিটি নিয়ে আসি, তাই না? তো সেই জায়গাটা একটু কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, আজকে হচ্ছে না, কিছুদিন পর হয়ে যাবে। বিরিয়ানিটা ডায়েটের জন্য আজকে খাওয়া হচ্ছে না, ঠিক আছে, নেক্সট রোববার খেয়ে নেবো আমরা। তো এই কন্ট্রোল পাওয়ারটা কিন্তু আনতে হবে আমাদেরকে। সেটা বিট আমাদের মেটেরিয়ালিস্টিক জিনিস হোক, কোনো ইচ্ছা শক্তি হোক, কোনো ড্রেস হোক, নিজের নানা রকম পার্সোনাল জিনিসের ক্ষেত্রেও কিন্তু এটা আমাদের হতে পারে। আচ্ছা, থার্ড পয়েন্ট, যেটা আমার সবচেয়ে ফেভারিট পয়েন্ট, কুলোর মতো কান আমরা দেখেছি তো, কত বড় বড় কান গণেশজির। আচ্ছা, সেই কান আমাদের কী শেখায় কেউ বলতে পারবে? আমি বলছি, এই গণেশজির কান আমাদেরকে বলা হয় এই মডার্ন যুগে সবাই স্পিকার হতে বলে, ভালো স্পিকার, ভালো বক্তা, কিন্তু শোনার জন্য তো লোকের দরকার নাকি? আমি বলছি, বাট শোনার কেউ নেই, তাহলে তো মেক আপ গুড লিসেনার, কারোর জীবনের ভালো শ্রোতা হয়। সবাই তো বলবে, কিন্তু শুনবে কারা? আর সত্যি এই আধুনিক যুগে শোনার লোকের খুব দরকার। তো ভালো শ্রোতা হন, আগে শুনুন কি বলছে, তারপর তাকে জাস্টিফাই করুন। বোঝা গেল? আচ্ছা, ফোর্থ পয়েন্ট হচ্ছে গণেশজির মাথা। গণেশজির মাথা আমাদেরকে ভিশন বসায়। ভিশন মানে হচ্ছে দূরদর্শিতা। আমাদেরকে দেখতে হবে প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে। পাস্ট টেন্সের থেকে আমরা জাস্ট শিক্ষাটুকু নেব। এই ক্ষেত্রে আমি একটা ছোট্ট এক্সাম্পল থেকে দিই। আমরা গাড়ি অনেকেই চালাই না, যারা আমরা এই ভিডিওটা দেখছি অনেকেই ড্রাইভিং করি। ড্রাইভিং গ্লাস আমরা দেখেছি, রাইট? সামনে একটা গ্লাস থাকে, পেছনে একটা গ্লাস থাকে, মানে দুটো গ্লাস থাকে অপোজিট করে, একটা ছোট্ট একটা বড় গ্লাস। ছোট গ্লাসটা কি দেখায়? যে গাড়িটা পেছন দিক থেকে চলে যাচ্ছে, বাট সামনের গ্লাসটা বড় হয়। এটার মানে কি? এটার মানে হলো যে পেছনে তুমি জাস্ট দেখছো, কিন্তু এগোচ্ছ তুমি সামনে। তো আমরা পেছনে জাস্ট দেখে শিক্ষাটা নেব। আমার ওটাই হয়েছে, আমার দ্বারা কিছু হয় না, আমার পাস্টে ওটাই হয়েছে, এত ভেবে লাভ নেই। আমাদেরকে ভিশন রাখতে হবে, গোলস রাখতে হবে, ম্যানিফেস্টেশনস করতে হবে। গণেশজির যে মুস্তাক বা মাথাটা, ওটাই আমাদের বোঝায়। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, গণেশজির সুর, একদন্ত, একটা দাঁত এখানে থাকে না, আমার তো সুর নেই, যাই হোক, এই যে ইমপারফেকশনস অফ বডি, ওটা গণেশজি আমাদেরকে বোঝায়। আমাদের সারাউন্ডিংসে ইভেন মি,
আমরা প্রত্যেকে কেউ পারফেক্ট নই, বাট আমরা খুঁজি সবার দিক থেকে পারফেকশন চাই। বাট নিজেকে প্রশ্ন করুন তো, আপনার সব কিছু ভালো, সব কিছু পারফেক্ট? একদমই নয়, আমরা কেউ পারফেক্ট নই। বাট সেই ইমপারফেকশনের মধ্যেই পারফেকশন খুঁজে নিতে হবে আমাদেরকে। খুব সুন্দর না এই জিনিসগুলো? জানি ভিডিওটা একটু লং হলো, একটু ধৈর্য দিয়ে শুনবেন। আশা করি এগুলো যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, সত্যি গণেশজি আমাদেরকে বরকতও দেবে, আমাদের কাছে ওয়েলদি হেলদি সব কিছু আসবে, প্লাস বুদ্ধি ইন্টেলেক্ট আসবে, আর মানুষের মতো মানুষ আমরা হতে পারবো, যেটা আমাদের সমাজে এখন খুব দরকার। আর মানুষ হিসাবে লোকের পাশে দাঁড়াতে পারবো। ভালো থাকবেন, নমস্কার।